বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুরাষ্ট্র ভারত। দুই দেশের সরকারেরই দাবি, অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। কিন্তু কলকাতায় নৃশংসভাবে বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হওয়ায় তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। একই সাথে ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ধরনের একটা ঘটনা যে ঘটলো সেটা কিভাবে সম্ভব হলো, কারণ এটাই হলো প্রথম। সেখানে কি ইন্টেলিজেন্সে ফেল ছিল কিনা, বা এমন একটা কাঠামোর মধ্যে হয়তো ব্যক্তি বিশেষ জড়িত হয়ে গেছে, সেটা কি কখনো নজরদারিতে আসে কিনা, এটা জানতো কিনা, যারা করেছে তাদের বার করা, এইগুলো আমার মনে হয় প্রথম প্রাথমিকই। সম্পর্কের ব্যাপারে আমি মনে করি না যে এই বিষয়টা নিয়ে আমাদের সাথে ভারতের বড় একটা সম্পর্ক তৈরি হয়েছে। তবে কোনো সন্দেহ নেই, এই বিষয়টা নিয়ে যতদিন পুরো রিপোর্টটা না আসবে, পুরো বিষয়টা যতদিন আমরা না জানতে পারবো, ততদিন স্বাভাবিকভাবে বাংলাদেশ সরকারও চেষ্টা করে যাবে তার বিভিন্ন মাধ্যমে কিভাবে রিপোর্টটা বা সংবাদটা পাওয়া যায়। প্রতি বছর চিকিৎসা নিতে এবং পর্যটক হিসাবে ভারত যায় 16 থেকে 17 লাখ বাংলাদেশি। এই ঘটনার পর তাদের সামনে বড় হয়ে উঠেছে নিরাপত্তার দিকটি। বিশ্লেষকদের পরামর্শ, এ নিয়ে দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। দুই দেশের যা নিরাপত্তা সংস্থা রয়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, তাদের মধ্যে আরও গভীর নিবিড় একটা সহযোগিতা এবং যোগাযোগ থাকা দরকার। কলকাতা সহ ভারতের অন্যান্য রাজ্যে যেসব বাংলাদেশি অবস্থান করছেন, এমপি আনার হত্যার ঘটনায় তাদের মধ্যে ভীতি ছড়াতে পারে। তাই বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দেশটিকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সীমান্ত হত্যা কিংবা আমাদের দেশের অনেক নাগরিক বিভিন্ন প্রয়োজনে কলকাতা বা ইন্ডিয়ার অন্যান্য স্টেট বা জায়গাতে অবস্থান করছে, তাদের নিরাপত্তার প্রশ্নেও সেখানকার যে স্থানীয় পর্যায় থেকে কোনো নতুন করে কোনো ভাবনার প্রয়োজন আছে কিনা, কিংবা কেন্দ্রীয় পর্যায় থেকে তারা কোনো ধরনের সিদ্ধান্ত সারা দেশের মধ্যে প্রয়োগ করার জন্য তারা ভাববেন কিনা, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে আমার কাছে মনে হয় একটা পরিবর্তন আসবে, যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে। তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়। নিহত বা হত্যাকাণ্ডের এই ঘটনাটি নিশ্চয়ই ভারতকে যেরকম ভাবাবে এবং তাদের এই সংসদ সদস্যদের প্রোটোকল কিংবা নিরাপত্তার প্রশ্নেও তারা নতুন করে আসলে ভাববে, সেই ভাবনাটা আমাদের এখানকার এই সংসদ অথরিটি বলুন বা আমার সরকারকেও কিন্তু ভাবাবে। সীমান্ত হত্যা বন্ধ সহ অন্যান্য ইস্যুতে ভারত আরও আন্তরিক হবে, এমন প্রত্যাশাও জানান বিশ্লেষকরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।